হে হ্যালো গাইস, চলে এসেছি খেলার খবর চ্যানেলে আবারও বিগ আপডেট নিয়ে। তো আজকে কিন্তু মোহনবাগান নিয়ে এই আপডেটটা নয়, কোনো ইস্ট বেঙ্গলকে নিয়ে নয়, কোনো সুপার কাপ বলো আইএসএল বলো এইসব নিয়ে কিছু আপডেট নয়। এটা আমাদের ভারতীয় দল মানে আমাদের ইন্ডিয়া টিম, ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে আপডেট। তোমরা নিশ্চয়ই জানো এএফসি কাপে আজ ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তানের খেলা। তো সেই আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম, পুরোপুরি তোমাদের জানাবো। তার জন্য তোমাদের কি করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস খাবে। আর চ্যানেলের মধ্যে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো যাই হোক, মূল বিষয়ে আসা যাক। তো ফাইনালি আজকে সন্ধে 8টা থেকে খেলা আছে ইন্ডিয়া বনাম উজবেকিস্তান। তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া ফার্স্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো পারফরমেন্স দিয়েও 2 গোলে হারতে হয় এবং আজকে তাদের ডু অর ডাই ম্যাচ, মানে আজকের ম্যাচটা তাদের জিততে হবে, নাহলে তারা নেক্সট পর্বে যাওয়ার দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে। তো যেহেতু আজকে ইন্ডিয়া টিম পুরো ভালো পারফরমেন্স দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো ফার্স্টে আমি কথা বলবো ইন্ডিয়া টিমে লাইভ, মানে এই খেলাটা লাইভ নিয়ে, বেসিক্যালি লাইভ নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা এই ভিডিওটা লাইভ কোথায় দেখতে পাবে আর টিভিতে কোথায় দেখতে পাবে, কোন চ্যানেলে, তো পুরোপুরি দেখে নাও, শুনে নাও। তো তোমরা যদি ফোনে লাইভ দেখতে চাও এই খেলাটা এবং এএফসি কাপের সমস্ত খেলা যদি লাইভ দেখতে চাও, এএফসি এশিয়ান কাপে, তোমরা কিন্তু অবশ্যই জিও সিনেমার পর্দায়, মানে জিও সিনেমা, মানে ফোনেতে জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে নেবে। জিও সিনেমাতে কিন্তু পুরোপুরি খেলাটা ফ্রিতে দেখতে পেয়ে যাবে, ফ্রিতে কিন্তু পুরোপুরি খেলাটা দেখতে পেয়ে যাবে এবং শুধু তোমাদের নেটটা খরচা করতে হবে আর কষ্ট করে ডাউনলোড করতে হবে জিও সিনেমা অ্যাপটা, তাহলেই তোমরা কিন্তু পুরোপুরি খেলা লাইভ উপভোগ করতে পারবে। এবার তোমরা অনেকেই জানো টিভিতে দেখতে চাইছো, টিভিতে তোমরা ফোর্স 18 ওয়ানে চ্যানেলে, টিভিতে চ্যানেলে খেলা দেখতে পেয়ে যাবে এবং উপভোগ করতে পারবে পুরোপুরি। কিন্তু ফোর্স 18 চ্যানেলটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড নয়, একটা তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে, চ্যানেল কেবল চ্যানেল অপারেটরের থেকে নিয়ে নিতে হবে এবং পুরোপুরি সেখানে খেলা তোমরা তাহলে উপভোগ করতে পারবে এবং ফোনে জিও সিনেমাতে উপভোগ করতে পারবে আর মজা পাবে। আবার ইন্ডিয়া টিমের পারফরমেন্স এবং প্লেইং 11টা নিয়ে একটু কথা বলি। তো প্লেইং 11 হয়তো অনেকটা সেম হতে পারে এবং শাহাল আব্দুল সামাদকে নামাবে কি জানি না, আগের ম্যাচটা নামিয়েছিল কি, এবং অনিরুদ্ধ থাপাও তো থাকবে। মনবীর সিং, দীপক টাংরি কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিল সেদিনকে দীপক টাংরি। সন্দেশ জিঙ্গার অসাধারণ পারফরমেন্স দিয়েছে। রাহুল ভেকে, সুনীল ছেত্রী, লালেনজুলা ছান্তে এবং মনবীর সিং। মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, তারপরে অবশ্যই তো আমাদের প্রীতম কোটাল, তারপরে শাহাল আব্দুল সামাদ, এরা সব ব্রিঞ্চে ছিল, এদেরকে চেঞ্জ করেও খেলাতে পারত। তো এই ধরনেরই আজ ইন্ডিয়া টিমের পারফরমেন্স হবে, মানে প্লেইং 11টা হবে, তোমরা অবশ্যই দেখতে হবে। আর চাইবো আমরা ইন্ডিয়ান ভাষী হিসেবে কিন্তু ইন্ডিয়া আজকে জিতুক, 1 গোলে হলেও ম্যাচটা জিতুক। কিন্তু অস্ট্রেলিয়ার থেকে প্রতিপক্ষটা কিন্তু খুব একটা শক্তিশালী নয়, অস্ট্রেলিয়া যতটা শক্তিশালী ছিল কিন্তু অস্ট্রেলিয়ার থেকে উজবেকিস্তান কিন্তু অতটা শক্তিশালী নয়। তো চলো আজ ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এইটুকুই আপডেট ছিল আমাদের কাছে। এবার ইন্ডিয়ান কোচ নিয়ে একটা বড় আপডেট আসছে, পুরোপুরি আগে সঠিক আপডেটটা যখন পাবো তখন তোমাদের আবার এই খেলার খবর চ্যানেলে দিয়ে দেবো। ইন্ডিয়ান কোচ নাকি চেঞ্জ হতে পারে সেই নিয়ে একটা আপডেট তোমাদের পরে দিয়ে দেবো। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, টার্গেট রাখছি 2000, যত তাড়াতাড়ি করবে তত ভালো ভিডিও তোমাদের জন্য আমি আনবো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।